আমাদের আজকের আলোচনা লব্ধি সংক্রান্ত গাণিতিক। লব্ধি সংক্রান্ত গাণিতিক জানার আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি এর আগের লেকচারে। ওইখানে আমি লব্ধি সংক্রান্ত সূত্র আহ 3টা কেস দেখাইছিলাম, যে আলফা 90 ডিগ্রি হলে কত, আলফা 180 ডিগ্রি হলে কি হবে, এবং আলফা 0 ডিগ্রি হলে কি হবে। তো ওই ভিডিওর সাপেক্ষে ওই ভিডিও থেকেই আমরা আজকের এই ভিডিও একটা ম্যাথ করব। তো লব্ধি সংক্রান্ত আমি আরেকবার যদি ওইটাকে রিভিউ করি, আর ইজ ইকুয়াল p square plus q square plus 2pq cos alpha, যদি একটা সমান্তরিকের তাহলে লব্ধি হবে সমান্তরিকের দুইটা বাহু এবং এর লব্ধি হবে মাঝখান দিয়ে কর্ণ বরাবর। আমরা পি বল এটাকে নিতে পারি, কিউ বল এটা লব্ধি, আর পি একটা লব্ধি বল হইতে পারে, যে কোনো কিছু ভেক্টর রাশি হইতে পারে, তাদের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধির দিক থিটা। তো আমরা আর ইজ ইকুয়াল এটা লিখতে পারি। তো এই এই সূত্র থেকেই আমরা আজকে ম্যাথ করব একটা, যে আলফার মানের উপর ডিপেন্ড করে বা পি কিউ সমান হলে কি হবে। হইতে পারে যে পি আর কিউ দুইটাই সমান, পি কিউ দুইটাই সমান, দুইটা বলই সমান, তাহলে এই কেস কি দাঁড়াবে, কি হবে, তা থেকে আমরা একটা ম্যাথ দেখবো। আর ট্যান থিটা কি ছিল, লব্ধির দিক ছিল, ট্যান থিটা ইজ ইকুয়াল যার সাথে কোণ তাকে আলাদা রাখবো, তাহলে পি কে আলাদা রাখবো, প্লাস কিউ কস আলফা, ট্যানের কারণে কস আলফা নিচে, উপরে কিউ সাইন আলফা। কেস 3টা দেখাছিলাম, আলফা 90, আলফা 180, আলফা 0 ডিগ্রি। তো আলফা 90-র ক্ষেত্রে আমাদের আসছিল আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 180-র ক্ষেত্রে আর মিনিমাম আসছিল পি মাইনাস পি অন্তর কিউ। এখানে মাইনাস দেওয়া যাবে না, কারণ পি বড় হইতে পারে আবার কিউ বড় হইতে পারে। যদি আলফা 0 ডিগ্রি হয় তাহলে আর ছিল ম্যাক্সিমাম, যেমন পি প্লাস কিউ ছিল। তো আমরা এই 3টা কেস পড়ছি। আজকে আজকে যে ম্যাথটা করব সেখানে বলা হবে যে পি আর কিউ যদি সমান হয়। তো দেখি ম্যাথটা আমরা, এই যে বলে দিছি যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, অর্থাৎ 7 একক। যে 7 একক বলতে কি, প্রতিটা ভেক্টরই 7 একক, তারা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত হবে। এখানে বলছে যে দুটি ভেক্টর দুটি ভেক্টর প্রত্যেকটির মান কত একক, 7 একক, এবং এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে একই একই সাথে কোন বিন্দুতে একই সাথে, তাহলে এদের লব্ধির মান কত হবে। আমরা লব্ধি বের করব, যেহেতু লব্ধির মান চাইছি। তো এখানে দুইটারই মান 7 একক এবং এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে পি কিউ দুইটাই 7, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধির মান চাইছি আর। আমরা আমরা জানি যে আর ইজ ইকুয়াল আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। চিত্র যদি দেখাই, পি এটা কিউ,
বুদ্ধি আর মধ্যবর্তী কোণ আলফা থিটা। এখান থেকে আর ইজ ইকুয়াল আমরা পাচ্ছি এটা। তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটির মান 7 একক, অর্থাৎ পি এবং কিউ দুইটাই সমান, যেটা দেওয়া আছে 7, এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো এখন পি কিউ যদি সমান হয়, পি কিউ সমান হলে কি দাঁড়াবে? পি কিউ সমান হলে, পি কিউ যদি সমান হয়ে যায়, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় আমরা, যেখানে কিউ সেখানে আমরা পি লিখতে পারি, প্লাস 2 ইন্টু পি কস আলফা। এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 2p² প্লাস 2p² cos আলফা। আর স্কোয়ার ইজ ইকুয়াল 2p² কমন যদি নেই, তাহলে 1 প্লাস cos আলফা। একইভাবে আর স্কোয়ার ইজ ইকুয়াল 2p², 1 প্লাস cos আলফাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos আলফাকে আমরা লিখতে পারি 2 cos² আলফা বাই 2। কারণ আমরা ত্রিকোণমিতিতে শিখবো যে 1 প্লাস 2 cos থিটা, দুঃখিত, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস 2 cos থিটা, 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল 2 cos স্কোয়ার থিটা শিখবো। তো সেইখান থেকেই আমি এটা আলফা বাই 2 লিখছি। এটাকে আমরা এইরকম বানাই নিছি যে 2p², 1 প্লাস cos, দেখো আলফা আছে কিন্তু এখানে 2 আলফা নাই, ওই জন্য আমরা 2 ইন্টু আলফা বাই 2। তাহলে দেখো 2 থিটা, থিটা মানে কি আলফা বাই 2, তো ওই জন্য এখানে আমরা আলফা বাই 2 লিখছি। এই যে 2 থিটার কারণে এই যে থিটা, এখানে দেখো 2 থিটা আছে, শুধু এখানে থিটা হয়েছে, তাহলে এখানে 2 আলফা বাই 2, তাহলে শুধু আলফা বাই 2 আসবে, ওই জন্য এটা আসছে। তাহলে এখন এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল 4p² cos স্কোয়ার আলফা বাই 2। আমরা যদি উভয় দিকে রুট করি, তাহলে আর স্কোয়ার স্কোয়ার থাকবে না, স্কোয়ার না থাকলে এপাশে আর, এপাশে কি হবে 2p cos আলফা বাই 2। তাহলে দেখো আমরা এইটাকে শর্টকাট হিসেবে মনে রাখতে পারি, এটা শর্টকাট। এরকম অনেক অ্যাডমিশনে ম্যাথ আসে, এমনকি বোর্ডেও আসে। তো আমরা এটাকে শর্টকাট হিসেবে যদি মনে রাখি, তাহলে কিন্তু এই ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। এখন দেখো আমরা পুরা প্রসেস না করে যদি আমরা ওইখানে মান বসাই দেই, শর্টকাটে যদি মান বসাই দেই, এখানে যদি মান বসাই যে আর, দেখো যেখানে কি দেওয়া আছে, পি কিউ দুইটার মানই দেওয়া আছে 7, আলফা কত 120 ডিগ্রি। তাহলে আমরা অতএব আর ইজ ইকুয়াল, লব্ধি ইজ ইকুয়াল কি পাবো, 2p cos আলফা বাই 2। এখানে 2p কত 7, যেহেতু পি কিউ সমান, ইন্টু cos আলফা বাই 2, আলফা কত 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 2 ইন্টু 7 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে 2 ইন্টু 7 ইন্টু হাফ, 2 কাটা, আমরা আর 7 একক, লব্ধি কি হবে 7 একক। এখন যদি আমরা তোমরা সবাই যদি বলি যে হ্যাঁ এটা আমরা যদি বোর্ডে অ্যান্সার করতে চাই, বোর্ডে, তাহলে কি হবে? বোর্ডে অ্যান্সার করতে চাইলে আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার, কারণ তখন তো শর্টকাট দেওয়া যাবে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওই বড় প্রসেসটাই করবো, এই প্রসেসটাতেই আমরা শুধু মান বসাবো। আর স্কোয়ার ইজ ইকুয়াল কি হবে 7² প্লাস 7² প্লাস 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু cos 120
এটা হিসেব করলে দেখবা আর স্কোয়ার ইজ ইকুয়াল 49 আসবে, আর ইজ ইকুয়াল 7 আসবে। তো আমরা যদি শর্টকাট করতে চাই তাহলে এইখানেই শুধু মানটা বসাই দিতে পারি, যে কোনো অ্যাডমিশন, যে কোনো কোথাও, কারণ সময় কম। তো সময় যেহেতু কম, তাহলে আমাদের তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করার জন্য আমাদের শর্টকাট ব্যবহার হবে। তো এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এই প্রশ্ন থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা কি? এই একটা সিদ্ধান্ত নিতে পারি যে সিদ্ধান্ত যে যদি বল সমান ও লব্ধি বল সমান হয়, যদি দুইটি বল সমান, দুটি বল সমান ও বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তবে লব্ধি একটি বলের সমান হবে। লব্ধি বলের সমানই হবে, মানে তুমি যে বলে লব্ধি, যে দুইটা বলের লব্ধি বের করতে চাও ওই বলের সমানই হবে। লব্ধি বলের সমান হবে, সমান হবে। অর্থাৎ এই যে যে 7 নিউটন বল আমি এইদিকে প্রয়োগ করলাম, এইদিকে 7 নিউটন বল প্রয়োগ করলাম, তো এদের লোভ 120 ডিগ্রি, ধরো যে দুইটাই 120 ডিগ্রি কোণে। প্রশ্ন বলে দিছে যে 120 ডিগ্রি। 7 নিউটন না দিয়ে 8 নিউটন দিয়ে যদি আমরা দেখি, তাহলে সেম এটা এই ক্ষেত্রেও এরকমই হবে যে এটা এদিকে 8 নিউটন, 120 ডিগ্রি কোণে এদিকেও 8 নিউটন। আর দেখো এদের লব্ধি এইদিকে 120 ডিগ্রি কোণে, তাহলে কিন্তু এদের লব্ধিও হবে 8 নিউটন। এখন যদি বল দুইটা হয় 10 নিউটন 10 নিউটন, 120 ডিগ্রি, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনটা কি 120 ডিগ্রি কিনা। যদি 120 ডিগ্রি কোণ হয়, সেক্ষেত্রেই কিন্তু এটা হবে যে 120 ডিগ্রি কোণ হলেই লব্ধিও বলের সমান হবে। অবশ্যই দুইটা বল, কিন্তু বল দুইটি সমান হইতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে বল দুইটা সমান হওয়া লাগবে। যে দুটি বল সমান ও বল দুটি যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি বলের সমান হবে। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে হবে। অনেক ইউনিভার্সিটিতে আসে, অনেক বোর্ড এমসিকিউতেও আসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা এই টপিকের উপরেই আরো বেশ কয়েকটা ম্যাথ করব। আমি ধাপে ধাপে ছোট ছোট ভিডিও আকারে আপলোড দেব। সবাইকে ধন্যবাদ।